বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের বরিশালের আম ডাল। আশা করি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। তবে ছোট ছোট টিপসও আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে কিভাবে বরিশালের আম ডাল রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব আম ডাল। মিডিয়াম সাইজের একটা আম নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি 1 বাটি মসুরির ডাল। মসুরির ডালগুলোকে বেশ 4 থেকে 5 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমের অর্ধেকটা আমি রান্নার কাজে ব্যবহার করব। আমটা কেটে নিতে হবে, ডালও সেদ্ধ করে নিতে হবে। যাদের হাতে একদমই সময় নেই, একদম শর্টকাটে রান্না করবেন তাদের জন্য টিপস। সম্পূর্ণ ডাল, আম এবং নুন হলুদ পরিমাণ মতন দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে হবে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে। অপর দিকে একটা কড়াইতে পরিমাণ মতন তেল অ্যাড করে ফোড়নটা দিয়ে নিতে হবে। প্রেসার কুকারটা খুলে সম্পূর্ণ ফোড়নটা অ্যাড করলেই আম ডালটা কমপ্লিট হয়ে যাবে। নুন চিনিটা আপনাদের পছন্দ মতন অবশ্যই অ্যাড করবেন। আসা যাক এবার মূল রান্নাতে। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি 1 চামচ কালো সর্ষে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সর্ষেটা আমি কেটে রেখে দেবো একটা পাত্রে। একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কারি পাতা অ্যাড করব। বেশ ভালো করে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। সম্পূর্ণ কেটে রাখা আমগুলো অ্যাড করতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন আমগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমের কিন্তু খোসাটা একটু মোটা করে কেটে নিতে হবে, আমের জন্য সবুজ অংশটা না থাকে। 1 থেকে 2 মিনিটের মতন আবারও বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করা ডাল। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালের গায়ে কোনো জল না থাকে। ডাল ও আম দিয়ে বেশ 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 বাটি জল। আপনারা পরিমাণ মতন জলটা অ্যাড করবেন। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। পাঁচ থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই হবে, অথবা যতক্ষণ আমগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ডালটা ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1/2 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমগুলো সেদ্ধ হয়ে গেলে হালকা হাতে একটু চেপে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ চিনি। আপনাদের পছন্দ মতন চিনিটা অ্যাড করবেন। এই পর্যায়ে অ্যাড করতে হবে ভেজে রাখা সর্ষে। সম্পূর্ণ সর্ষেটা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। মসুর ডাল বাদ দিয়ে আপনারা মটর ডাল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন, সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।